আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। আমি এস মোফাজ্জল হোসেন, ভয়েস অফ গুড নিউজ 24 থেকে বলছি। আমার আজকের এই ভাষা, কথা বলার মতো কোনো ভাষা নাই। দেশে ভয়াবহ বন্যায় বিপর্যস্ত 12 জেলা, মৃত্যু 8। বিষয়টি, বর্তমানে দেশ বন্যায় ভাসছে। আমাদের কি করণীয়? আমাদের অবশ্যই অনেক কিছু করার আছে। আমরা একত্রিত হয়ে আমরা বন্যা দুর্গত লোকদের পাশে দাঁড়াতে পারবো কি না জানি না। তবে আমি আশা করি আমরা সকলেই যেন আর কাল বিলম্ব না করে আমরা এখন থেকেই এই হাজার হাজার মানুষের পাশে আমরা ত্রাণ সামগ্রী যার যার যা আছে তাই নিয়ে আমরা তাদের পাশে দাঁড়াই। এখন কোনো রাজনীতি নয়, এখন কোনো ক্লেশ নয়, এখন কোনো হিংসা নাই, এখন কোনো বিদ্বেষ নাই। এখন শুধুমাত্র আমাদের এই যে বন্যা পরিস্থিতি, ফেনী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, কক্সবাজার, লক্ষ্মীপুর, সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ যে বন্যা, এই বন্যা পরিস্থিতির পাশে, এই মানুষগুলোর পাশে আমাদের দাঁড়ানো এখন একটা ফরজ হয়ে দাঁড়িয়েছে। উজানে ভারতের ত্রিপুরার থেকে নেমে আসা ঢল ও গত কয়েকদিনের প্রবল বর্ষণে দেশের 12 জেলায় আকস্মিক বন্যা দেখা দিয়েছে। পানিবন্দী হয়ে পড়েছেন ও ক্ষতির মুখে পড়েছেন প্রায় 36 লাখ মানুষ। পানিতে ডুবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গত 2 দিনে 4 জেলায় 8 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। গত বুধবার থেকে 8 জেলায় বন্যা পরিস্থিতি দেখা দেয়। গতকাল বৃহস্পতিবার আরও 4 জেলাসহ মোট 12 জেলায় বন্যা কবলিত হয়ে পড়ে। জেলাগুলো হয়তো আমি ইতিপূর্বে উল্লেখ করেছি। কাজেই আমি মনে করি আজকের এই দুর্যোগ, এটা শুধুমাত্র দেশের শুধুমাত্র কোনো ব্যক্তির কারণে দুর্যোগ নয়, এটা একটা প্রাকৃতিক দুর্যোগ। এই দুর্যোগে আমাদের সকলকেই এগিয়ে আসা উচিত। এখানে দল মত নির্বিশেষে সকল মানুষের উচিত এই বন্যা দুর্গত মানুষদের পাশে দাঁড়ানো। গরু, ছাগল, মহিষ, ভেড়া থেকে শুরু করে তাদের অবর্ণনীয় কষ্ট, দুঃখ, দুর্দশা দেখলে কোনো মানুষই ঘরে বসে থাকতে পারবে না। তাই আমি সরকারের কাছে বিনীত অনুরোধ রাখব, প্রতিটি থানায়, প্রতিটি জেলায় যেন ত্রাণ সামগ্রীর সংগ্রহের জন্য একটা তহবিল গঠন করা হয়। সকলেই যেন সেই ত্রাণ তহবিলে কিছু না কিছু অর্থ সহযোগিতা করে বন্যা দুর্গত লোকদের পাশে এসে দাঁড়ান। আজকে দেশের এই ভয়াবহ অবস্থায় আমরা আমাদের জীবনযাপন কিভাবে করি, আমরা কিভাবে খাদ্য খাই, আমরা কিভাবে থাকি, তার চেয়ে পাশে চেয়ে দেখা এই অবর্ণনীয় দুঃখ কষ্টগুলো দেখলে আমাদের মন কখনো কোনো অবস্থাতেই ঘরে ঠিক থাকে না, বসে থাকে না। প্রতিটি মানুষের হৃদয়ের মধ্যে আমি মনে করি, আমি বিশ্বাস করি তাদের ভিতরে যে আবেগ, যে অনুভূতির সৃষ্টি হয়েছে, আমরা আশা করি এই আবেগ এবং অনুভূতিকে সম্বল করে আমরা বন্যা দুর্গত লোকদের পাশে এসে দাঁড়াবো। আমি দেশবাসীর কাছে, সকল মানুষের কাছে আকুল নিবেদন করছি, আসুন আমরা দ্বিধাদ্বন্দ্ব ভুলে আপাতত এই মানুষগুলোর পাশে দাঁড়াই। এই মানুষগুলো না বাঁচলে আমাদের দেশ বাঁচবে না। কাজেই অতীব কষ্টের সঙ্গে বলতে হচ্ছে যে সেখানকার মানুষের জীবনযাত্রার মান বলতে কোনো কিছুই নেই। তারা বন্যায় পানিতে ভাসছে, তারা কোথায় উঠছে, তাদের থাকার কি জায়গা আছে, তাদের খাবারের মতো কোনো বিশুদ্ধ পানি থেকে শুরু করে কোনো কিছুই নেই। কাজেই আমরা আমাদের দায়িত্ব থেকে আমরা আর পিছু হব না। আসুন আমরা সকলে মিলে এই বন্যা দুর্গত লোকদের পাশে দাঁড়াই। আমরা যতদূর পত্র পত্রিকায়, মিডিয়ায় জানতে পেরেছি যে চট্টগ্রাম ও সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ।
ঢাকা চট্টগ্রাম মহাসড়কের অনেক স্থানে পানি। সরকারের তথ্য, ৩৬ লাখ মানুষ বন্যা কবলিত। ফেনী ও খাগড়াছড়ির অর্ধেক মোবাইল টাওয়ার অচল। সব কিছু মিলে এই ভয়াবহ বন্যায় এমন দুর্যোগ ইতিপূর্বে কখনো সংঘটিত হয়েছিল কিনা এটা আমাদের জানা নেই। কাজেই কথা না বাড়িয়ে আমি মনে করি আমরা সকলেই অন্ততপক্ষে তাদের জন্য দোয়া জারি রাখি এবং আমাদের যা কিছু আছে তাই নিয়ে আমরা তাদের সাহায্যে এগিয়ে আসি। আমি আর বেশি কিছু বলবো না। আমার মন অত্যন্ত খারাপ। আমি সারাটা দিন আমি এই চিত্র রেডিও টেলিভিশনে আমি দেখে আমি অত্যন্ত মর্মাহত হয়েছি। আমার কি করা উচিত, আমার কি করতে হবে, আমি এই বিষয় নিয়েও অনেক চিন্তিত। তারপরেও আজকে আমরা আমাদের মডেল সিটির পক্ষ থেকেও ত্রাণ সংগ্রহ করে আমরা সংগ্রহ করেছি, ৪-৫ লক্ষ টাকা সংগ্রহ করেছি। আমি বিশ্বাস করি সকলের ১০-এর বোঝা ১-এর লাঠি। কাজেই আমরা যদি ১০ জন যদি সমস্বরে এই মানুষগুলোর পাশে দাঁড়াই, নিশ্চয়ই আমরা এই কাজটা আমরা করতে পারবো। আসুন আমরা আর সময় ক্ষেপণ না করে আমরা সেই ফেনী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, কক্সবাজার, লক্ষ্মীপুর, সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জের বন্যা পরিস্থিতির বন্যায় কবলিত লোকদের পাশে দাঁড়াই এবং তাদের পাশে তাদেরকে সহানুভূতির সাথে তাদের সাথে আচরণ করি। এখন আর কোনো রাজনীতি নেই, এখন রাজনীতি একটাই। এই রাজনীতি হলো বিশ্ব মানবতার রাজনীতি। এই রাজনীতিতে আমরা জয়ী হতে পারলে আমরা সমস্ত কিছুই জয় করতে পারবো ইনশাল্লাহ। আসুন আমরা যার যা কিছু আছে তাই নিয়ে এই বন্যা পরিস্থিতি মোকাবেলা করি। আসসালামু আলাইকুম। আমি এস.এম. মোফাজ্জল হোসেন, ভয়েস অফ গুড নিউজ 24 থেকে বলছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।